তৃণমূলের নবীন বনাম প্রবীণ সংঘাতের স্রোত বইছিলই। লোকসভা ভোটের মুখে তো যেন হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। তৃণমূলের এক শ্রেণীর প্রবীণ নেতার বিরুদ্ধে সরাসরি দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন। দলের এক শ্রেণীর সিনিয়র নেতা তারা পাল্টা শুভেন্দুকে চোর বলছেন না, হয় চুপ করে গা বাঁচিয়ে চলছেন বা গোল গোল কথা বলছেন, আসল কথা বলছেন না। এখানেই থামেননি কুণাল। তার কথায়, দিনের পর দিন পথ আঁকড়ে থাকবো, সব রকম সুযোগ সুবিধা ভোগ করব, আর দলের কঠিন সময়ে গা বাঁচিয়ে চলবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে বসে দেখব, শুধু নেকা নেকা কথা বলবো কিংবা আঙ্গুল চুষবো। এটা কেমন ধারা? নিচুতলা নেতা কর্মীরা এর থেকে কি শিখবেন? কুণালের এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় রয়েছে বলে অনেকের মত। তারা অবশ্য এও মনে করছেন কুণালের পর্যবেক্ষণে ভুল নেই, কারণ এটা ঠিক যে ইদানিং তৃণমূলের অনেক নেতাই বিজেপি বা শুভেন্দুর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করছে বা এড়িয়ে যাচ্ছেন। অভিষেক ঘনিষ্ঠদের মতে সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন, পরিকাঠামোগত সুবিধা ভোগ করেছেন, এখন গা এড়িয়ে চলছেন, ভাবছেন এভাবে জীবনটা কেটে যাবে। কুণালদের এই নিশানায় যেমন কিছু সাংসদ রয়েছেন, তেমনি রয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ কিছু মন্ত্রীও, যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় প্রথম দিন থেকেই মন্ত্রী। শুধু তাই নয়, কেউ একাধিক দপ্তরে মন্ত্রীও ছিলেন বা রয়েছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে ডানপন্থী রাজনীতিতে নবীন প্রবীণে এই ধরনের সংঘাত বরাবর রয়েছে। প্রবীণদের অনেকের পদে থাকা তাদের সার্বভৌম অধিকার ভাবতে শুরু করে দেয়, তার ফলে একাধিক নবীন প্রজন্ম বঞ্চিত হয়। তারপর এমন একটা সময় আসে যে খোলাখুলি বিদ্রোহের মুখে পড়তে হয় তাদের। জোড়া ফুলে এখন তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।